অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাস পার হলেও দেশের বিনিয়োগ পরিস্থিতি এখনো অন্ধকারে নিমজ্জিত। এরই মধ্যে ঢাক ঢোল পিটিয়ে বিনিয়োগ সম্মেলন করা হলেও দেশি বিদেশি বিনিয়োগ আগ্রহ এখনো দৃশ্যমান নয়, বরং গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে বিনিয়োগ। যদিও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিনিয়োগ একদিনই বাড়ে না, সময় প্রয়োজন। সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এমনটি জানিয়েছেন তিনি। এদিকে বিশ্বব্যাংকের ঢাকার সাবেক মুখ্য সচিব অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত বিনিয়োগ বাড়ার সম্ভাবনা নেই। তবে গত কয়েক মাসে বিডার কাজগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। কিন্তু রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে কেউই এখানে নতুন করে বিনিয়োগ করার মতো ঝুঁকি নেবেন না এবং এটাই স্বাভাবিক বলে মনে করেন ডক্টর জাহিদ হোসেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তী সরকার বিনিয়োগ আকর্ষণের জন্য ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার পরিধি বৃদ্ধি করতে উদ্যোগ নেয়। একই সঙ্গে সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসার কার্যক্রমও হাতে নেয়। চট্টগ্রামের পতেঙ্গায় বে টার্মিনাল নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন করে গত মাসের শেষ দিকে। এরপর এখন পর্যন্ত বিনিয়োগ বৃদ্ধির মতো কোনো লক্ষণ দৃশ্যমান হয়নি। এর ফলাফল বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা এখনও নিম্নমুখী। এদিকে দেশের পুঁজিবাজারও যাচ্ছে সংকটের মধ্য দিয়ে। সূচকের টানা দরপতনে অবস্থা তেমন কোনো পরিবর্তন না হওয়ায় হতাশায় ভুগছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে দেখা দিয়েছে আস্থাহীনতা, প্রতিদিনই কমছে সূচক ও শেয়ারের দাম, নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আবুল কাশেম খানের মতে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি। তিনি বলেন, এর আগেও অচলাবস্থার মধ্যে চলছিল, তখন নানা অনিয়ম দুর্নীতির কারণে ব্যবসায়ীরা ব্যবসা বিনিয়োগে নিরুৎসাহিত হয়েছেন। আর এখন রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল নয়, ফলে নতুন করে বিনিয়োগে আস্থার জায়গা এখনো তৈরি হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চে মূলধনী যন্ত্র আমদানির ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ১৫,১৫,৫০,০০০ $। গত অর্থবছরের একই সময়ে ঋণপত্র নিষ্পত্তি হয়েছিল ২১,৩০,০০,০০০ $। অর্থাৎ এক বছরের ব্যবধানে মূলধনী যন্ত্র আমদানি কমেছে ২৮.৬৮%। গত মাসে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেওয়া বিদেশি এবং স্থানীয় বিনিয়োগকারীরা জানিয়েছেন, এখানে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই চূড়ান্ত বিনিয়োগ করাতে হলে এর উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধার উন্নতি হতে হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।